দুনিয়াতে শিরিক শুরু হইল কেমনি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, এই দুনিয়াতে পাঁচজন আল্লাহর ওলি ছিল, পাঁচজন আল্লাহর ওলি। এক অলির নাম ওয়াদ্দুন, আরেক অলির নাম সুয়াউন, আরেক অলির নাম ইয়াগুস, আরেক অলির নাম ইয়াউক, আরেক অলির নাম নাসরুন। এই পাঁচ আল্লাহর ওলির নাম আপনারা কোরআনেও পাবেন, কিন্তু কোরআনে এই পাঁচ আল্লাহর ওলির নাম আসছে অলি হিসাবে না, মূর্তি হিসাবে। বড় ইন্টারেস্টিং বিষয় হয়ে গেল। আমি যে পাঁচটা নাম বললাম, এই পাঁচ নাম ছিল আল্লাহর ওলির, কিন্তু কোরআনে আল্লাহ বলছে অলি হিসাবে না। কি হিসাবে বলেন না? কি হিসাবে? মূর্তি। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহের শুরুর দিকেই পাবেন। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। আয়াতে আল্লাহ পাঁচটা মূর্তির নাম বলছে। এই পাঁচটা মূর্তি কোরআনে আল্লাহ মূর্তি হিসাবে বললেও বুখারীর হাদিসে আসছে এই পাঁচটা মূর্তি একসময় মূর্তি ছিল না। আসমা উরিজালিন সালিহিনা, পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল। এই পাঁচটা নাম পাঁচজন আল্লাহর ওলির নাম ছিল। এক আল্লাহর ওলির নাম ওয়াদ্দুন, আরেক আল্লাহর ওলির নাম সুওয়াউন, আরেক আল্লাহর ওলির নাম ইয়াগুস, আরেক আল্লাহর ওলির নাম ইয়াউক, আরেক আল্লাহর ওলির নাম নাসরুন। এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর ওলির অনুসারী যারা, তারাও ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগীতে তারা খুব ভালো লাগে। কেন? আল্লাহর ওলিদের সাথে ইবাদত করে, এটা তো ভালো লাগারই কথা। জামাতে নামাজ পড়লে যেই মজা, একা নামাজ পড়লে কি সেই মজা পাওয়া যাবে? এটা স্বাভাবিক বিষয়। এই পাঁচ আল্লাহর ওলি মারা গেছে। পাঁচ আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের অনুসারীদের মন খারাপ। ইবলিস ওই জামানায় মানুষের রূপ ধারণ করে আসতে পারত। ইবলিস তাদের কাছে আসছে, আসার পরে বলল, তোমাদের মন খারাপ কেন? ইবলিস রে দেখতে বড় সুন্দর, মানে খুব সুন্দর রূপ ধরে আসছে। তারা বলল, পাঁচজন আল্লাহর ওলি দুনিয়াতে ছিল, যাদেরকে দেখে ইবাদত বন্দিগিতে অনেক মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে নাই। আগের মতো আর ইবাদত বন্দিগিতে মজা পাই না। ইবলিস তাদেরকে বলল, আমি তোমাদের সামনে ওই পাঁচ আল্লাহর ওলির পাঁচটা আকৃতি যদি উপস্থিত করি, তাহলে ইবাদত মজা পাইবা কিনা? তারা তো মারা গেছে, এই আকৃতি কিভাবে আনবো? আমি আনতে পারলেই তো হইছে। তাহলে আনেন। ইবলিস তখন এই পাঁচ আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি বানাইছে। পাঁচ আল্লাহর ওলির পাঁচটি প্রতিমূর্তি বানিয়েছে ইবলিস। পাঁচ আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি বানায় তাদের সামনে এসে কয়, দেখো তো মিলছে কিনা? দেখে মাশাআল্লাহ, এই যে আমাদের ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির আকৃতি, এই যে সুয়াউন নামক আল্লাহর ওলির আকৃতি, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এদের আকৃতি। হাদিসে আছে, আসাদুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারীদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। এই হাদিসের মধ্যে অনেক উলামায়ে কেরামের মত, এটাও প্রয়োজন ছাড়া ছবি তোলাও এই হাদিসের অন্তর্ভুক্ত। প্রয়োজন ছাড়া বলেন না, কি তোলা? আমি আজকে নামার পরে এই পর্যন্ত না হলে 50-60টা ছবি তুলছেন আপনারা, কথার কথা তুলছেন। কিন্তু অনেকে আমি বাঁকা হয়েছিলাম ওইটা তুলছেন, অনেকে হুজুর উঠছে উপরে, এটা কালকে লিখবেন হুজুর যখন মঞ্চে উঠছে, আবার লিখবেন যখন তিনি নামছে। আরিফ বিন হাবিব গাড়ি থেকে নামার মুহূর্ত, কারণ প্রত্যেকটা মুহূর্ত তো আপনার ধারণ করতে হবে। তো এই যে আপনার প্রয়োজনীয় ছবিগুলো, সবগুলো কিন্তু প্রয়োজনীয়। হুজুর আসলেন, নামলেন, বাথরুমে গেলেন, সেখান থেকে বের হলেন, সব তো প্রয়োজনীয় বিষয় না? তো এই যে প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা তুললেন, এটা ঠিক আছে। ঠিক নাই কোনটা? অপ্রয়োজনীয়গুলো। কোনগুলা? চুপ করে রইলেন কেন? মানে আমি যেটা করছি এটা তো সব প্রয়োজন। এই যে নামলাম একটা, আবার হুজুর উঠছে আরেকটা, আবার তিনি বসবে আরেকটা, তিনি যখন আমার সাথে মুসাফা করে, একজনের সাথে হঠাৎ মুসাফা করবে, আরেকজনে বইলা রাখে একটা ছবি তুলবে, এটা আবার পরের দিন দেয়। হজরতের সাথে যখন মুসাফা করি, ভালো লাগার মুহূর্তটা ক্যামেরা বন্দি না করে পারলাম না। আমি বলি নাই যেটা অপ্রয়োজন, এগুলোই প্রয়োজন। প্রয়োজন না? না প্রয়োজন তো? হ্যাঁ, আমি একটা বয়ান করছি ছবি তোলার ব্যাপারে। যেদিন এই বয়ানটা করছি ওই দিন সবচেয়ে বেশি ছবি তুলছি। এই বয়ানটা যেদিন হয়েছে আর কি আমার, ওই দিন হুজুরে এইভাবে আমি কিন্তু মিষ্টি খাইনি, বুঝছেন? এক জায়গায় এমনি একটা মিষ্টি দিয়ে রাখছে, তো এটার একটা ছবি আসছে, আমি কিন্তু মিষ্টি খাই নাই। হ্যাঁ, মানে আমার নিচে আমি বলছি না ভাই আমি মিষ্টি খাবো না। তো এই জায়গায় যে নিয়ে নিছে ছবি উঠে গেছে, হজরত যখন মিষ্টি খায়, আমি তো কিন্তু খাইনি। এগুলা কি প্রয়োজনীয়?
এইভাবে আপনার অপ্রয়োজনীয় অসংখ্য ছবি তোলে, অপ্রয়োজনীয় অসংখ্য ছবি অপ্রয়োজনীয় তোলে। তো এই যে অপ্রয়োজনীয় ছবি, এইটা কিন্তু অন্যায়। আরেকটা প্রয়োজন পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলা প্রয়োজন। এগুলা কি প্রয়োজন? কিন্তু অপ্রয়োজনীয় যেগুলা, এগুলা কিন্তু অন্যায়। এই বয়ানটা আমি ছবির বয়ানটা দিছিলাম 2 বছর আগে, 2 বছর আগে জানুয়ারি মাসে শীতকালে। তো সেদিন বয়ানটা দিছি, ওই সময় আবার কালো ব্লেজার পরা, তো হজরতে কালো ব্লেজার পরা আলাদা স্মার্ট লাগতেছে, এরকম বিষয়। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে লালন পালন করার তৌফিক দান করেন। অপ্রয়োজনীয় বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবলিস তাদের সামনে 5টি প্রতিমূর্তি নিয়ে আসছে। এরা তাকায় দেখে 5 জনের ছবি পুরা মিলে গেছে। হ্যাঁ, তাই তো আমাদের অদ্দুন নামক আল্লাহর ওলি পুরা মিলছে, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন পুরা মিলছে। এবার ইবলিস তাদেরকে বলল, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। এই 5 আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে যেখানে যেখানে বসতো, 5টা মূর্তি, প্রতিমূর্তি তাদের স্থানের মধ্যে তোমরা বসায়া দিবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো, এই প্রতিমূর্তিটা ওয়াদ্দুনের জায়গায় বসায়া দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসে ইবাদত করত, সুয়া নামক প্রতিমূর্তিটা তার ইবাদত খানায় বসায়া দিবা। এইভাবে 5টি আকৃতি 5 আল্লাহর ওলির ইবাদত খানায় বসায়া দেওয়া হলো। তাহলে এখন আর আল্লাহর ওলি নাই, কিন্তু আছে কে? ওই যে আল্লাহর ওলির প্রতিমূর্তি আছে। এইভাবে কয়জনের হয়ে গেল? তবে তারা তখনও মূর্তি পূজা করে না, ইবাদত করে আল্লাহর। কিন্তু ভালো লাগে যে এই তো আমাদের আল্লাহর ওলিরা আছে, ভালো লাগে, কিন্তু ইবাদত করে আল্লাহ। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু। যখন ওই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন আসলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, সঠিক বিদ্যার যখন বিলুপ্তি ঘটলো, তখন পরবর্তী জেনারেশন যখন দুনিয়াতে আসলো, ইবলিস তাদের কাছে আসছে। আসার পর বলল, তোমরা ইবাদত বন্দিগিতে মজা পাও? কয় না, তেমন মজা পাই না। কয় তোমাদের বাপ দাদারা মজা পাইছে কেন জানো? তারা এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিত, তাই ইবাদতে মজা পাইত। এখন তোমরা কি করো? তোমরাও তাদের সামনে সেজদা দাও, দেখবা আলাদা একটা মজা পাইবা। এবার এই মূর্তির সামনে সেজদা দেওয়া শুরু করলো। তাদের ভিতরে যদি মজা লাগে, মনে রাখবেন সেই মজা এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা ইবলিস তাদের মাঝে সৌন্দর্য করে তুলে ধরে, আর ইবলিস মজা লাগায়। এই দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো, এর আগে মূর্তি পূজা ছিল না। তাহলে বলেন তো, মূর্তি পূজার সূচনা কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে না ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে? এই জামানায় আপনি পাবেন ভালো মানুষের আবেগকে কেন্দ্র করে আল্লাহর ওলির কবর, এতটুকু ঠিক আছে। আল্লাহর ওলি, এটাও ঠিক আছে। আল্লাহর ওলির কবর জিয়ারত, এটাও ঠিক আছে। তো আবেগকে কেন্দ্র করে আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া, এটা শিরিক। এটা কি শিরিক? এবারে যে আমি বয়ানটা করলাম, আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া শিরিক, মিছিল বের করে কি আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। আচ্ছা, এটা কি আমি আল্লাহর ওলির বিরুদ্ধে বললাম না শিরিকের বিরুদ্ধে? এখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করলে লাল কাপড় পরিহিত, চুলগুলা জটলা একদল মানুষ গত বছর মিছিল করছে, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ওয়াজ করলাম শিরিকের বিরুদ্ধে, বানায়া দিল আল্লাহর ওলির বিরুদ্ধে। আমি কি আল্লাহর ওলির বিরোধিতা করেছিলাম না শিরিকের বিরোধিতা? এই বিষয়টা আপনারা বুঝবেন। কোন গাঞ্জাখুর যদি দেখেন মিছিল করে আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান, কানে কানে বলবেন, এই শোনো, আমরা আল্লাহর ওলির দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যে গাঞ্জার আসর হয় সেটার দুশ্মন। আমরা আল্লাহর ওলির দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যদি শিরিক হয় সেটার দুশ্মন। কাকি বলো তুমি গাঞ্জা খাও কিনা আল্লাহর ওলির কবরে? যদি বলে খাও, তো আমরা তোমার বিরুদ্ধে। তাহলে স্লোগান পাল্টাতে হবে। তাহলে 2টা বিষয় কিন্তু আমরা এখানে হাদিসে বুঝে আসছি। দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা শুরু হলো 5 আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। আর বর্তমানে মুসলমানরাও নেক সুরতে কবরকে কেন্দ্র করে আল্লাহর সাথে শিরিক করা শুরু করছে। তাহলে 2টাই আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথাগুলা কি মনে থাকবে সবার ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, কয়জন আল্লাহর ওলি ছিল দুনিয়াতে? 5 জন। এই 5 জন আল্লাহর ওলির নাম কোরআনেও আছে ওলি হিসাবে। মাশাআল্লাহ, কি হিসাবে? আবার কয়জন আল্লাহর ওলি ছিল? এই 5 আল্লাহর ওলির নাম 29 পারায় আছে, কিন্তু ওলি হিসাবে। কি হিসাবে?
মূর্তি হিসাবে। কিন্তু এই মূর্তিগুলার যে নামগুলা এক সময় তারা কি ছিল? 5 জন আল্লাহর ওলি। এইভাবে দুনিয়াতে শিরিক শুরু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে শিরিক করা যাবে না, শিরকি আকীদা রাখা যাবে না, শিরকি কর্মকাণ্ড করে কবরে যাওয়া যাবে না। এবার আমার সাথে একটু বলেন, বলেন কিতমির। কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপরের আবরণ। খুব একটা সুন্দর জিনিস শিখাবো এখন। বলেন তো কিতমির অর্থ কি? সবাই বলেন কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, অনেক মোটা। কত পাতলা? একবারে দেখা যায় না, এত পাতলা, ঠিক না? বাস একটু বুঝছেন তো কথাটা, যে কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ, যেটা অনেক পাতলা। এটা বুঝলে আয়াত বুঝে ফেলবেন। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না।